বছরের পর বছর ধরে চলে আসা আওয়ামী জুলুম, নির্যাতন, গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, স্বামী হত্যার বিচার চাইতে গিয়ে থানায় কিশোরী যখন ধর্ষিত হয়, যখন বিডিআর বিদ্রোহের মাধ্যমে অসংখ্য সেনা অফিসারকে হত্যা করা হয়, যখন শাপলা চত্বরে পাখির মতো গুলি করে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়, যখন ব্যাংক লুট হয়, দেশ বিরোধী চুক্তি হয়, সীমান্তে মানুষ মারা যায়, বিচার সালিশের কথা বলে জঙ্গি নাটক সাজিয়ে যখন মানুষকে বছরের পর বছর ধরে নির্যাতন করা হচ্ছিল, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, ঠিক তখনই ছাত্র সমাজের এই আন্দোলনে বাংলার গণমানুষের যে জাগরণ হয়েছে, সেই জাগরণের ফলাফলই হচ্ছে আজকে এই স্বৈরাচারের পতন। এই বিজয় বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোর কোনো বিজয় নয়, এই বিজয় কোনো আন্তর্জাতিক শক্তির কোনো হস্তক্ষেপের বিজয় নয়, এই বিজয়টা হচ্ছে আপামর জনসাধারণের বিজয়। কিন্তু এখন বিরোধী রাজনৈতিক দলগুলো যা করছে সেটা মোটেও কাম্য নয়। অবশ্যই তারা 15 বছর ধরে অনেক বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারা বাড়িতে থাকতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, সমাজে মান সম্মান নিয়ে টিকতে পারে নাই, এটা সত্য। এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে, আমি আপনি যতই সুশীলগিরি দেখাই, যতই বলি এটা করিয়েন না ওইটা করিয়েন, এটা ঘটবে। তবে আমি বলতে চাই যে অতিরিক্ত কোনো কিছু কিন্তু ভালো নয়। আওয়ামী লীগের পতন থেকে আপনাদেরকে কিন্তু এটা শিখতে হবে। এবং আপনারা যদি মনে করেন যে আওয়ামী স্টাইলে তারা 15 বছর খেয়েছে, আমরা 20 বছর খাবো, আওয়ামী স্টাইলে আমরা দেশ পরিচালনা করব, আমরা পাড়ায় মহল্লায় ত্রাসের সৃষ্টি করব, কোনো সমস্যা হলে থানায় ফোন দেবো, সব ঠিক হয়ে যাবে, আপনাদের এই ধারণা ভুল। পুলিশ, র্যাব, বিজিবি সহ সরকারের অনুগত বাহিনীগুলোর বর্তমান অবস্থা দেখে আপনাদেরকে বুঝতে হবে যে আগামীতে আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে হয়তো নাও হতে পারে। সো বি কেয়ারফুল। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আওয়ামী লীগের সোনালী যুগে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভাত পায় নাই, সবাইকে নিজের কর্ম করেই খেতে হয়েছে। আপনি যদি মনে করেন একটা পুল করব, একটা কালভার্ট করব, একটা ব্রিজ করব, আর এখান থেকে টাকা মারবো, রাস্তা করব, ঘাট করব, এই জিনিসগুলো আপনাদের অনেক বেশি ভুল হয়ে যাবে। এই মুহূর্তে আমি বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোকে কিছু পরামর্শ দিতে চাই। যেমন নাম্বার 1 যদি বলতে হয় যে আপনাদের রাজনীতি আপনারা যেভাবে সাজাবেন, এখানে কোনোভাবেই ছাত্রলীগ, শিশু লীগ, যুবলীগ যেরকম এই জিনিসগুলো করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে রিক্রুট করে তাদেরকে দিয়ে একটা কিশোর গ্যাং বানিয়ে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে, যেখানে সম্মানিত ব্যক্তিগণ ভয়ে কথা বলতো না, অপমানিত হওয়ার ভয়ে। আজকে দেখুন, যেই ছেলেটা জীবনে ছাত্রলীগ করে, যুবলীগ করে কিছুই পায়নি, তার নেতারা সব খেয়ে ফেলেছে, কিন্তু সেই ছেলেটাও আজকে পলাতক। সে কলেজ যেতে পারবে না, ইউনিভার্সিটিতে যেতে পারবে না, স্কুলে যেতে পারবে না, তার লাইফটা আলটিমেট ধ্বংস হয়ে গেছে, সে কিন্তু জীবনে কিছু পায়নি। আমি আপনাদেরকে বলবো, ছোট ছোট বাচ্চাদের জীবন নিয়ে খেলবেন না, এই ত্রাসের রাজত্ব সৃষ্টি করবেন না, তাদেরকে পড়াশোনা করতে দিন। আপনারা এতদিন আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা করতে পারেন নাই চাঁদাবাজির কারণে, এখন আপনারা স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন, এটা হচ্ছে স্বাধীনতা। আপনারা হাঁটতে পারেন নাই মান সম্মান নিয়ে, আপনারা কথা বলতে পারেন নাই, সেইগুলো বলবেন। কিন্তু আপনারা যদি চান যে আওয়ামী মডেলে প্রতিশোধ নিবেন, তাহলে এই বাংলার জনগণ আপনাদেরকে রুখে দেবে। এই জিনিসটা আপনাদের বোঝার এখন সময় এসেছে। মানুষ আপনাদেরকে মেনে নিবে না। জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আপনারা সরকার গঠন করতে চান, তাহলে আপনাদেরকে আপনাদের মানদাতার আমলের রাজনৈতিক পলিসি থেকে সরে আসতে হবে। দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা এমন একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবেন যেখানে ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে। এই জিনিসটা এতদিন অনুপস্থিত ছিল বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে। মানুষকে ভয় দেখানো, হ্যারাম দেখানো, চাঁদাবাজি করা, এলাকায় এলাকায় ত্রাসের সৃষ্টি করা, এই যদি হয় আপনাদের চিন্তা চেতনা, এই যদি হয় আপনাদের রাজনৈতিক মডেল, তাহলে আমি বলতে পারি বাংলাদেশের মানুষ আপনাদের রাজনীতিকে পায়ের নিচে পিষটে ফেলবে। এখন আসি গণভবনের লুটপাট নিয়ে। আপনারা অনেকেই বলছেন আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু সভ্য হতে পারিনি। আপনাদেরকে বলতে চাই, যারা মার্চ টু ঢাকা সফল করার জন্য গণভবন ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করে সেখানে গিয়েছিল, তাদের সবাই মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে সেখানে গিয়েছিল, কেউ লুটপাটের নিয়তে সেখানে যায় না। এবং এখানে যে মানুষগুলো গিয়েছে তারা কখনো কোনোদিন জানেও না যে গণভবন এভাবে ঢুকা যায়। তারা সব সময় টেলিভিশনে গণভবন দেখেছে, সংসদ ভবন দেখেছে, তারা এখানে ঢুকার চিন্তাও করতে পারে নাই। এবং আমি শিওর ছিলাম যদি ওই দিনে 50,000 অথবা 1 লক্ষ লাশ পড়তো, তারপরে মানুষ গণভবন ঘেরাও কর্মসূচিতে সফল করতোই, কারণ এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছিল মানুষ। প্রত্যেকটা বিপ্লবের শুরুতে এবং শেষে বিশৃঙ্খলা থাকে, এই জিনিসটা মেনে নিতে হবে। এটা যুদ্ধেরও আইন, এটাকে মেনে নিতে হবে। মানুষের 15 বছর ধরে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আপনি কিভাবে চান মানুষ গণভবনে ঢুকে এগুলা মুছে টুছে সুন্দর করে চ্যাক ট্যাক করে রেখে চলে আসবে? বাংলার মানুষ আলু ডাল দিয়ে ভাত খেতে পায় না, আর আপনি অর্গানিক চাষ করে অর্গানিক খাবেন? এইটা তো হতে পারে না। নেক্সট যারা আসবে, নেক্সট যারা গণভবনে যাবে, তাদের জন্য এটা একটা শিক্ষা। সেই জায়গা থেকে আমি এটাকে ভুল কোনো কিছু মনে করি না। আমি এটা জাস্টিফাই করছি না, বাট আমি বাস্তবতাটা বলছি যেটা প্র্যাকটিক্যাল। আর আপনারা যেটা চিন্তা করছেন সেটা ইমপ্র্যাকটিক্যাল।
এই পর্যায়ে রাষ্ট্রের কাছে আমি কিছু দাবি দাওয়া পেশ করছি, যারা দায়িত্বশীল আছেন তারা এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। বিডিআর বিদ্রোহ সহ হেফাজতে ইসলামের গণহত্যা নিয়ে জুলাই ম্যাসাকার সহ প্রত্যেকটা ছোট খাটো হত্যা, গুম, খুনের সঠিক বিচার করে জনসম্মুখে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এতদিন সন্ত্রাসীরা অন্যায়ভাবে মানুষের যেসব জায়গা জমি দখল করেছে, যেসব প্রতিষ্ঠান দখল করেছে, যদি কোনো মুসলিম নামধারী সন্ত্রাসী কোনো হিন্দুর জায়গা দখল করে সেখানে মসজিদ নির্মাণ করে থাকে, সেই মসজিদকে চুরমার করে গুড়িয়ে দিতে হবে এবং সেই জায়গাটা যথাযথ মালিকের কাছে হস্তান্তর করতে হবে। ঠিক তেমনি ভাবে যদি কোনো হিন্দু রাজনীতিবিদ প্রভাব খাটিয়ে কোনো মুসলমানের জায়গা দখল করে থাকে, সেখানে মন্দির নির্মাণ করে, সেই মন্দিরকে একইভাবে গুড়িয়ে দিতে হবে এবং এটাই ইনসাফ, এটাই ইসলামের নির্দেশ। এভাবে প্রত্যেকটা অপহৃত জায়গা, প্রত্যেকটা প্রতিষ্ঠান নিজস্ব মালিকানার কাছে ফিরে যাবে এবং রাষ্ট্র এ নিয়ে উদ্যোগ গ্রহণ করবে। এটা আমরা জোর দাবি জানাই। শুধুমাত্র রাজনৈতিক এবং ধর্মীয় কারণে বৈষম্যের শিকার হয়ে যেসব মাজলুম মানুষ কারাবরণ করেছে, যাদের উপর নির্যাতন চালানো হয়েছে, অবিলম্বে বিনা শর্তে তাদেরকে মুক্তি দিতে হবে। এতদিন ধরে চলে আসা পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনীর নির্যাতনের বিচার করতে হবে এবং সঠিক গোয়েন্দা তথ্যের মাধ্যমে যারা অতি উৎসাহী হয়ে সরকারি অনুগত বাহিনীর মতো আচরণ করেছে, ভিতর থেকে তাদেরকে বাছাই করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ এই না হলে ভবিষ্যতেও এই অন্যায় অপরাধ থেকে মানুষ রেহাই পাবে না। এবং আমি সাথে সাথে বলতে চাই, দেশপ্রেমিক নওজোয়ানদেরকে নিয়ে পুলিশের আরেকটা আধা সামরিক নিরাপত্তা বাহিনী গঠন করতে হবে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সীমান্ত দিয়ে চোরাচালান, মানব পাচার, মাদক, অস্ত্রের ব্যবসা সহ এগুলোর মধ্যে যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এর জন্য কার্যকরী যে বিষয় সেটা হচ্ছে, বর্তমানে যারা বর্ডার গার্ডে নিয়োজিত আছে তাদেরকে সোয়াপ করতে হবে, তাদেরকে ব্যারাকে নিয়ে আসতে হবে, নতুনদেরকে সেখানে ডেপ্লয় করতে হবে। সকল প্রকার সিন্ডিকেট ও কালোবাজারি রুখে দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মান নিশ্চিত করতে হবে। দেশে যাই ঘটুক, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া যাবে না। স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিদেশে যারা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, আটক হয়েছেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অবশ্যই তাদেরকে মুক্ত করতে হবে। বৈদেশিক চাপমুক্ত পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে এবং দেশের স্বার্থ বিরোধী কোনো আইন বা কোনো চুক্তি করা যাবে না। অস্থায়ী কমিটি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং তারপরে সেটা ভেরিফাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সেসব ফ্যামিলির উন্নয়নের জন্য। সংবিধান সংশোধন করে মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক আবেগ অনুযায়ী নীতি নির্ধারণ করা লাগবে। দেশীয় সংস্কৃতির প্রচার প্রসার ঘটাতে হবে এবং পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ রোধে সকল প্রকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। চাই সেটা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন সহ যত ধরনের ছাত্র রাজনীতি আছে সবকিছু বন্ধ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় এবং কলেজকে জ্ঞান এবং গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করতে হবে এবং রাজনীতি মুক্ত রাখতে হবে। সৎ, দক্ষ ও যোগ্য মানুষকে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্তভাবে পিএসসি কর্তৃক স্বচ্ছভাবে নিয়োগ নিশ্চিত করতে হবে। পাড়া মহল্লায় যারা ত্রাসের রাজত্ব করবে তাদের প্রতি জিরো টলারেন্স দেখাতে হবে। পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে খোল নলচে বদলে দিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত সিলেবাস প্রণয়ন করতে হবে। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মূর্তি, মুরাল, ভাস্কর্য কোনো কিছু নির্মাণ করে দেশের মানুষের টাকা নষ্ট করা যাবে না। অফিস আদালতে কোনো রাজনৈতিক নেতাকর্মী, প্রতিষ্ঠাতা কারো কোনো প্রকার ছবি মানুষের মাথার উপর ঝুলানো যাবে না, কারণ সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ, কোনো রাজনৈতিক দলের না। আমরা আশা করছি ইন্টারিম গভর্নমেন্ট সহ পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন তারা এই দাবিগুলো মাথায় রেখে আপনাদের নীতি নির্ধারণ করবেন এবং এভাবেই আপনারা বাংলাদেশকে বৈদেশিক প্রভাব মুক্ত রেখে অর্থনৈতিক সমৃদ্ধশালী করে মানুষ যেন আত্মমর্যাদায় বাঁচতে পারে সেই রকম একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন, আমরা সেই আশাই করছি। আর যদি আপনারা আপনাদের ওয়াদার ব্যত্যয় ঘটান এবং আপনারা সর্বা প্রমাণ করতে চান নিজেদেরকে, তাহলে এই দেশের মানুষ, এই দেশের ছাত্র সমাজ আপনাদের ক্ষমতাকে পায়ের নিচে কবর দিয়ে দেবে ইনশাআল্লাহ।